নমস্কার। আমি এখন নাইট ডিউটি করছি। এখন বাজে প্রায় রাত 3:30। একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। অনেকে বলে পুলিশের ভুঁড়ি হয় কি, পুলিশ এত মোটা হয়ে যায়, পুলিশের এত বড় ভুঁড়ি। তো পুলিশের ভুঁড়ি কেন হয়, আজকে তার কারণ আমি আপনাদেরকে বলছি খুব ছোট্টভাবে। এই যে আমার কথাই যদি বলি, প্রায় 1.5 থেকে 2 দিন ছাড়াই নাইট, 2 দিন ছাড়াই নাইট করতে হচ্ছে। রাত 10টা থেকে নিয়ে একেবারে সকাল 6টা পর্যন্ত। ভুঁড়ি বাড়ার একটা মূল কারণ এটাই। এছাড়াও আরও কারণ আছে। পুলিশের খাওয়া দাওয়ার কখনো কোনো ঠিক নেই। পুলিশ কখনো দুপুরের খাবার খাচ্ছে সন্ধ্যায়, কখনো সন্ধ্যার খাবার খাচ্ছে রাত 2টোয়। পুলিশের কোনো টাইম টেবিল নেই, কোনো শিডিউল নেই। পুলিশ যখনই যা পায়, যেখানে যা পায় তাই খায়, তাই খেয়েই তাকে সারাদিন ডিউটি করতে হয়। তাই পুলিশের ভুঁড়ি বেড়ে যায়, পুলিশের বিপি বেড়ে যায়, পুলিশের সুগার চলে আসে, পুলিশ চোখে কম দেখে, পুলিশ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, পুলিশের বুদ্ধি ক্ষমতা লোপ পেয়ে যায়। আপনারা যাই বললেন, সেটা সব কিছুই হয় এই পুলিশের সঙ্গে। কারণ পুলিশ রাত জেগে আপনাদের জন্য, আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের পরিবারের প্রত্যেকের সুরক্ষার জন্য সে অনবরত ডিউটি করে চলেছে। তার ফ্যামিলির কথা বা তার ফ্যামিলিকে দূরে। আমি মুর্শিদাবাদ পিএসে এসেছি প্রায় 15 দিন হলো। এখানে ডিউটি করছি। প্রত্যেক থানার অফিসারকে দেখছি এবং তাদেরকে বলছি যে স্যার আপনি বাড়ি গিয়েছেন। কেউ বলে আমি 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়ি যেতে পারি। অথচ আমার বাড়ি এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু এত সামনে থেকেও আমি বাড়ি যেতে পারি। তাহলে ভাবুন, একটা পুলিশ কি যন্ত্রণার মধ্যে থাকে। তার ফ্যামিলি, তার আপনজন, তার বাবা মা, ছেলে স্ত্রীকে দূরে রেখে দিনের পর দিন ডিউটি করে চলেছে। রোদ, ঝড়, জল, বৃষ্টি, রাত, দিন, তার কাছে সবই সমান। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, পুলিশকে একটু সম্মান দিন, তাদেরকে সম্মানের চোখে দেখুন, তাদেরকে কথা বলবেন না, খারাপ নজরে দেখবেন না। কারণ তারা এইভাবেই আপনাদের সুরক্ষার জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছে। আর বেশি কিছু বললাম না, শুধু এটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা, চাওয়া পাওয়া, যতটুকু সম্মান পুলিশকে আপনারা দিতে পারবেন, আপনার মনে হয় ততটুকুই দেন। ধন্যবাদ।